আমরা অনেকেই ফেসবুকের কভার ফটো চিনি। ফেসবুকের কভার ফটোটা কিন্তু আমরা অনেকে ততটা গুরুত্ব সহকারে দিয়ে থাকি না। আমরা এখানে কভার ফটোটা কিন্তু নর্মালি দিয়ে থাকি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এক চমকে একটি কভার ফটো তৈরি করে দেখাবো এবং খুব ফ্যাশনেবল একটি কভার ফটো, মডার্ন কভার ফটো, যেটা করতে খুব ইজি হবে, যেটা দেওয়ার কারণে আপনার কভার ফটোটা দেখতে বা আপনার ফেসবুকটা দেখতে অনেক অসাধারণ লাগবে। তো চলো না, কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে একটা মডার্ন ফ্যাশনেবল কভার ফটো এক চমকে তৈরি করা যায়। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আপডেট ভার্সন ফ্যাশনেবল একটি কভার ফটো তৈরি করার জন্য আমরা চলে যাব ক্যানভা অ্যাপে। আপনাদের যদি ক্যানভা অ্যাপ নাই, সেটা আপনার প্লে স্টোর বা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টল করে নেবেন। আমি চলে গেলাম ক্যানভা অ্যাপে। ক্যানভা অ্যাপে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে। তারপরে দেখুন উপরে একটি সার্চ বক্স আছে, আমরা এখানে সার্চ বক্সে একটি ক্লিক করব। আমরা এখানে সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখব ফেসবুক কভার ফ্যাশন মডেল, লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটি অপশন আমাদের মাঝে চলে আসবে। আসার পরে দেখুন আপনি যেরকমভাবে করতে চান সেরকমভাবে করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, কিন্তু এখানে অনেকগুলো আছে পেজ করা লাগবে, সেগুলো আমরা করব না। এখানে দেখুন এই যে পেড বলে একটি অপশন দেওয়া আছে, তো আমরা সেগুলো করব না, যেগুলো ফ্রি দেওয়া আছে সেটা দিয়ে করব। যেমন আমি এটাতে আপনাকে বোঝাই। দেখুন আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। চলে আসার পরে তারপরে আমরা প্রথম ছবিটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে দেখুন নিচে একটি অপশন আছে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্যালারি থেকে একটি ফটো নিয়ে আসব। এই যে আমরা একটি ফটো অ্যাড করে দেব এখানে। তারপর দেখুন আমরা কিন্তু চাইলে ফটোটা এই যে এভাবে আমরা ধরে শেপটাকে বেঁকাতেরা করে দিতে পারি। আমি যেমন এটা একটু নিচে নামিয়ে দিলাম। তারপর দেখুন এই যে একটু ডানে বামে করে দিলাম। তারপর আমরা এখান থেকে সেকেন্ড অপশনে যাব, সেকেন্ড ফটো যেটা, এটাতে একটি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তারপরে দেখুন আবার আমরা এটাকে রিপ্লেস করে দিব। আবার আমরা এটাকে রিপ্লেস করার পর এখান থেকে আরেকটি আমরা ফটো নিব। এখান থেকে যেমন আমি আরেকটি ফটো অ্যাড করে দিলাম। এই দেখুন আমার এই ফটোটা চলে এসেছে। এটা আমাদের অতটা ক্রপ করা লাগবে না, তো আমরা আবার থার্ডটায় চলে যাব। এখান থেকে আবার আরেকটি ফটো আমরা এখান থেকে রিপ্লেস করে দিব। এখান থেকে আমি আরেকটি ফটো এখানে রিপ্লেস করে দিলাম। তাই দেখুন আমার ফটো আরেকটা চলে এসেছে। তারপরে এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দেব। তারপরে আমরা ফোর্থে যাব। এখানে যাওয়ার পর আবার আরেকটি ফটো রিপ্লেস করব। একে একে আমাদের 5টি ফটো এইভাবে রিপ্লেস করা লাগবে। তারপরে এখান থেকে আরেকটি ফটো সিলেক্ট করে দিলাম। তাও দেখুন এটাও চলে এসেছে। তারপরে আমরা একদম লাস্টেরটায় যাব, এটাতে আমরা আরেকটি ফটো রিপ্লেস করব। না, আমরা তো এক ফটো দিয়ে দিয়েছি। এই যে আমরা ফটোটা দিয়ে দিয়েছি। এই দেখুন আমরা কিন্তু 5টা ফটো এখান থেকে সিলেক্ট করে ফেলেছি। এখানে সিলেক্ট করার পরে তারপরে আপনারা চাইলে এখানে ফটোতে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারেন। দেখুন এখানে ক্রপ আছে, অ্যাডজাস্ট আছে, ফ্লিপ আছে, অ্যানিমেশন আছে। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা করবেন। আমি এগুলো এতটা ধরে ধরে বোঝাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তারপর এখানে দেখুন নিউ অ্যারিভিলস বলে একটি অপশন আছে, এখানে একটি আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখুন এডিট অপশন আছে, এডিটে একটি ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এটা একবারে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি কিন্তু এটার নামটা চেঞ্জ করে দিতে পারি, নিজের নামও দিতে পারি বা আপনারা অন্য নামও দিতে পারেন। আমি যেমন এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, SI শুভ। এই যে এখান থেকে আমি আমার এই নামটা দিয়ে দিয়েছি।
তারপর এটা চাইলে আমরা কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। তারপরে এটা আমরা করে দেবো এই যে ফন্ট। এখানে ফন্টে যাওয়ার পরে আপনি এখানে দেখুন অনেক ধরনের ফন্ট এখানে পেয়ে যাবেন আপনারা। এই দেখুন এখান থেকে কিন্তু ফন্ট আপনারা চাইলে রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড বা বোল্ড যে কোনো একটা করে দিতে পারেন। এখান থেকে আমি বোল্ড করে দিলাম। বোল্ড করে ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে তারপরে দেখুন টেক্সট স্টাইলস বলে একটি অপশন আছে। এই দেখুন এখান থেকে আপনারা টেক্সটটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি টেক্সট চেঞ্জ করলাম না, এখানে ফন্ট সাইজ লেখা আছে, এটাতে একটি ক্লিক করলাম। এখান থেকে চাইলে আপনার ফন্টটাকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি যেভাবে আছে এটা এভাবে রেখে দিলাম। তারপর দেখুন কালার, এখান থেকে চাইলে আমরা কিন্তু ফন্টের কালারটাও চেঞ্জ করতে পারি। আপনাদের যার যেই কালারটা পছন্দ আপনার সেই কালারটাই দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আরও অপশন আছে, একে একে ধরে ধরে বোঝালে ভিডিওটি অনেক বড় হবে, তো আমি এই পর্যন্ত রাখছি। তারপরে দেখুন এখানে আরেকটা অপশন আছে এই পাশে লোগো বিশিষ্ট, এটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে একটু ডিলিট করব। ডিলিট করে এখানে আমরা আবার ক্লিক করে এডিটে একটি অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমরা এখানে আবার নামটি লিখে দিতে পারি। নামটা লিখে দিলাম। তারপরে দেখুন এটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা চাইলে ফ্রন্টের কালারটাও চেঞ্জ করতে পারি। তারপরে আমরা চাইলে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারি। তারপরে এখানে দেখুন এখান থেকে আপনারা যদি চান এটাকে টেনে লাইন বাই লাইন মিল করে দিতে পারেন। তো আমি এটাকে মিল করে দিলাম। মিল করে দেওয়ার পরে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকে দেখুন ব্ল্যাক করে রাখলাম। আপনারাও চাইলে অন্য কোনো কালারও দিতে চাইলে সেটাও দিতে পারেন। এই যে আমি ব্ল্যাক করে দিয়ে রাখলাম। তারপরে এখন আমি দেখাই এটা সেভ করবেন কিভাবে। এটা সেভ করার জন্য উপরে দেখুন একটি ডাউনলোডের আইকন আছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন ডাউনলোড অপশনটি ওকে হয়ে গিয়েছে, এটাতে একটি ক্লিক করব। তাও দেখুন এভাবে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা ডাউনলোড হতে আছে। এটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। এরকম ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। তো দেখুন আমরা এখন একটু গ্যালারিতে গিয়ে আপনার দেখাচ্ছি যেটা ডাউনলোড হয়েছে কিনা। এই দেখুন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এই দেখুন আমি যেভাবে করেছি সেটা এইভাবে চলে এসেছে। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার